রাফি, জানতে চাই যে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এ বিষয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং এই বৃষ্টি দীর্ঘায়িত হতে পারে কিনা? শম্পা, সিলেটবাসীর কাছে বৃষ্টি একরকম আশীর্বাদই ছিল। তবে যেরকম বন্যা সৃষ্টি হয়েছে 27শে মে থেকে দ্বিতীয় দফায় যেভাবে পরপর বন্যা সৃষ্টি হচ্ছে, আসলে বৃষ্টি হলেই আতঙ্কে থাকেন নগরবাসীরা। এবং 20 তারিখ থেকে দুপুর থেকে সূর্য ওঠা শুরু করে দিয়েছিল এবং গত 2 দিনে কিন্তু কোনো রকম বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা দেখেনি। যদিও আবহাওয়া পূর্বাভাস বলেছিল যে 24 ঘন্টা অথবা 48 ঘন্টায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা বেশি। তবে যেহেতু রোদ উঠেছিল সেহেতু বৃষ্টিপাত হয়নি। তবে সব পূর্বাভাসকে মিথ্যে করে কিন্তু গতকাল মধ্যরাত থেকেই প্রায় 24 ঘন্টায় 6টা থেকে 6টা পর্যন্ত 4.1 মিলিমিটার বৃষ্টিপাত হয় এবং সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টিপাত থেকে মুষলধারে বৃষ্টিপাত শুরু হয়েছে। এবং অনেকেই কিন্তু আতঙ্কে আছেন যে আসলে বৃষ্টিপাত হওয়ার ফলে অনেকেই জলাবদ্ধতা সৃষ্টি হবে এবং বাসার সামনে কিন্তু অনেকের পানি জমে যায় আমরা দেখেছি। এবং অন্যান্য রোড বা প্রধান সড়ক যেগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু একরকম একটা জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এবং আমি যদি আরও জানাই যে এখন পর্যন্ত বন্যা আক্রান্তের সংখ্যা প্রায় 8.5 লাখের মতো দাঁড়িয়েছে, অর্থাৎ গত 2 দিনে অনেকটাই কমে গিয়েছে, প্রায় 2 লাখের মতো কমে গিয়েছে। এবং একই সাথে সাথে আশ্রয় কেন্দ্রে আশ্রিতদের সংখ্যা অনেকটা কমে এসেছে। গতকালকে যেটা আপনাদেরকে তথ্য দিয়েছিলাম যে গতকালকে 22,215 জন ছিল এবং আজকে পর্যন্ত জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য মতে 19,000-এ গিয়ে এই সংখ্যাটি ঠেকেছে। এবং একই সাথে সাথে আমি যদি নদ নদীর অবস্থাগুলো জানাই, যে নদ নদীতে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই সুরমা নদীর সিলেট পয়েন্টে এখন পর্যন্ত বিপদসীমার নিচে রয়েছে এবং একই সাথে সাথে কুশিয়ার আর শেওলা পয়েন্টেও কিন্তু বিপদসীমার নিচে রয়েছে। অন্যদিকে আমি যদি জানাই যে ফেঞ্চুগঞ্জ পয়েন্টে কিন্তু বিপদসীমার উপরে রয়েছে এবং একই সাথে সাথে অমলশীত পয়েন্টেও কিন্তু বিপদসীমার উপরে রয়েছে। এবং যেভাবে আসলে বৃষ্টিপাত এখন পর্যন্ত অব্যাহত আছে, আসলে আবহাওয়া অধিদপ্তর এবং পানি উন্নয়ন বোর্ড কিন্তু বলেই দিয়েছিল যে যদি বৃষ্টিপাত ভারী হয় এবং ভারী বৃষ্টিপাত হয় এবং উজানে যদি বৃষ্টিপাত কমও হয়, তারপরেও কিন্তু নগরবাসী একরকম জলাবদ্ধতার শিকার হবে। এবং একই সাথে সাথে এই বৃষ্টিপাত অব্যাহত থাকলে একরকম বলা চলে যে আসলে নগরবাসী থেকে একরকম আতঙ্কে থাকবেন এবং একই সাথে সাথে বন্যা পরিস্থিতিও কিন্তু কিছুটা ঝুঁকির দিকে এগিয়ে চলবে। তো আমার কাছে এই ছিল সিলেটের বন্যা পরিস্থিতির সর্বশেষ খবরাখবর।